আমার ইচ্ছে আমি ব্লগিং করব, কিন্তু আমার বাড়ির লোকের কোনো ইচ্ছে নেই। আমার বাড়ির লোকের প্রেশার যে না, তুমি ব্লগিং করতে পারবে না। কেন? আমি একটা মানুষ, আমি সম্পূর্ণটাই একটা আলাদা মানুষ। আমার কোনো ইচ্ছের কোনো দাম নেই। আমি কোনো ইচ্ছে প্রকাশ করতে গেলে নানা রকম দায়িত্বের কথা মাথায় চলে আসে। মেয়ে মানুষের সমস্ত কিছুটাই অন্যের ইচ্ছেতে চলতে হয়। বাহ, হ্যাঁ হ্যাঁ, তুমি আসো ঘন্টা, তুমি বলতে আসছো তো তুমি স্ট্যান্ডটা তো নিয়ে আসবে, আমাকে দিয়ে দাঁড়ায় না করাচ্ছ ব্যাংকটা। আসলে কি হয়েছে, আমি প্রথম ব্লগ বলে অনেকে সুন্দর করে ব্লগ বানায়, তো আমার তো ওরকম প্রথম ব্লগ বলে বানানো হয়নি। তো আমি ভাবলাম কি একটু প্রথম ব্লগ বলে একটা ব্লগ বানাই। তো সেদিন ইউটিউবে দেখছিলাম যে ফার্স্ট ব্লগ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ট্রেন্ডিং ভিডিওগুলো বানালে ভালো হয় চ্যানেলের জন্য। তো আমি চেষ্টা করছিলাম, কিন্তু বানাতে পারছিলামই না প্রথম ব্লগ। কীভাবে কি বলবো সেটা বলতে পারছিলাম না। তো যাকে আমার ছেলেকে আমি বড় স্ট্যান্ডটা নিয়ে আসিনি, প্রচণ্ড রোদ উঠেছে বাবা, থাকা যাচ্ছে না। তো আমি ওকে দিয়ে স্ট্যান্ড বাড়িয়ে দাঁড় করে রেখেছিলাম। তো আমার ছেলে খেপে গেল, দেখতেই তো পেলে। কি করা যাবে, প্রথম ব্লগ বলে তো বানাইনি আমি। তো যাই হোক, আর হয়তো হবে না, আমি পারছি না কীভাবে কি বলতে হবে, আগে শিখে নিই, তারপরে একদিনকা বানাবো প্রথম ব্লগ বলে। তো যাই হোক, চলো, আমি ছাদে এসেছি এত রোদের মধ্যে। তার কারণ হলো আমি এই যে এগুলোকে আমার যে ইসেগুলো আছে, লেপ টেপগুলো, কম্বল টম্বলগুলো, ওগুলোকে রোদে দেবো। তার জন্য আমি ওগুলো নিয়ে এলাম। আজকে খুব একটা বেশি ব্লগ বানাবো না, কারণ একই সংসারের কাজ কি দেবো, প্রত্যেক দিন একই কাজ কত দেওয়া যায়। তার জন্য আজকে সংসারের কাজ আমি তুলিনি, আর অল্প অল্প তুলেছি। একই কাজ প্রত্যেক দিন দেবো। তো যাই হোক, এখন তো চলো আমি আমার লেপটা আর হচ্ছে কম্বলটা রোদে দিয়ে দিই। আজকে রোদটা যখন উঠছে তখন খুব কড়াভাবে উঠছে, কিন্তু মাঝে মাঝে আবার রোদের তাপটা কমে যাচ্ছে। এখন যেরকম একটু কমে গেল রোদের তাপটা, আর তখন অনেক পরিমাণ রোদ ছিল। বাবা, কার বাড়িতে ঢেলাবা না। তো অনেক রোদ উঠে যাচ্ছে। তো আমি আমার বালিশগুলো আর হচ্ছে কম্বলটা আর লেপটা নিয়ে এসেছি রোদে দেবো বলে। তো চলো আগে ফটাফট আমি দিয়ে নিই। হালকা একটা গন্ধ হয়ে যায়, আর তুলোগুলো কেমন বসে যায়। তো একটু মাঝে মাঝে রোদে দিলে তুলোগুলো বেশ নরম। কতগুলো যাচ্ছে। বাবার মোবাইলটা নেও। হ্যাঁ, বাবার মোবাইলটা নেও। কেন যাচ্ছ নাকি? হ্যাঁ, হয়ে গেছে, চল। কি কুড়াচ্ছিস? ঝাড় দিতে হবে বাবা, আমার মালগুলো আগে শেষ হোক, তারপরে ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করব। নে ধর, মোবাইলটা নে না, বাবার মোবাইলটা নে। তো চলো ঘরে যাওয়া যাক। নে না, মোবাইলটা নে, থাক তুই, আমি চলে গেলাম। ফেলাস না, এদিকে ফেলিস না, না মানুষের বাড়িতে কেন ফেলবি, এইদিকেও ফেলিস না, পায়ে ঢুকে যাবে। একখানে রেখে দে, একখানে জমা করে রাখ। ওইদিকে ফেললে কিন্তু মানুষের পায়ে ঢুকে যাবে, ওইদিকে জঙ্গল পরিষ্কার করতে গেলেই ওগুলা পায়ে ঢুকে যাবে। তরকারি থাকবে, প্যান্ডেল করছিল, তরকারি থাকবে না। তো ঝাড়ুটা নিয়ে আয়, ঝাড় দিয়ে ফেলে দে। আমি চলে গেলাম। তা আমি কি করব, তুই ফেলতেছিস তো।
এদিক ওদিক ফেলিস না, ওই যে ওই বালতিটার মধ্যে রাখ, হ্যাঁ ওই যে বালতিটার মধ্যে রাখ। ওই তো বাড়ি বাড়ি শেষ আরে মাটি ওগুলা। সেটাই চলে দাঁড়াবো দাঁড়াও কই রে করতেছ নাকি গো হ্যাঁ তো চলো কেন কেন তোর কি কোনো বক্তব্য আছে? শোন পড়বো ইস মাথা পুরো যন্ত্রণা করতেছে কেন? ও দিদি ও দিদি মাথা মানে মারলো না কে দিদি দিদি মাথা মারলো? তোর মাথা যন্ত্রণা করতেছে? বলি ওকে মাথা মানে মারতে না ব্যথা করে ওহো যা মাথায় তেল দে, তেল না দিলে মাথা যন্ত্রণা করবেই। তেল দিতে তোমার আবার কেঁচে মিশিয়ে করে হ্যাঁ কাছে মাছের দেখছিস তো পাড়া দিয়ে দিছিস, এখনই পড়তাম না। আরে আরে আসি তো আমি আসি তো আসি তো, তুই আমার পিছনে, তুই আমাকে ধরবি কি করে? এখনই পড়ে আমার নাক মুখ ফেটে যেত। এই দাঁড়াটা আসলে দাঁড়াটা ভাইজি কিছু শাড়ি আমার ইচ্ছে আমি ব্লগ বানাবো, কিন্তু আমার ইচ্ছে সেটা কি পূরণ হবে? না, হয় না। কারণ মেয়ে মানুষদের কোনো ইচ্ছে থাকে না বা ইচ্ছে পূরণও হয় না। তো আমি অনেক কষ্ট করে ব্লগ বানানোর জন্য আমি আমার হাজব্যান্ডকে রাজি করিয়েছি, কিন্তু তবুও প্রচণ্ড প্রেশার, মাঝে মধ্যেই প্রেশার ক্রিয়েট হয় যে এটা বাদ দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মানে এত কষ্ট করে, মানে একে তো ভিডিও বানাচ্ছি, ভিউজ আসছে না, সেটার একটা মেন্টালি প্রেশার। আর এত কাজের মধ্যে মোবাইল নিয়ে ভিডিও বানানো, সেটার একটা। তারপরে বাড়ির থেকে প্রেশার থাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, এগুলো করতে হবে না। আসল কথা কী বলো তো, একটা ছেলে মানুষের কোনো ইচ্ছে হলো, সেই ইচ্ছেটা কিন্তু সে অনায়াসেই পূরণ করে নিতে পারে। কিন্তু একটা মেয়ে মানুষের ইচ্ছে, সেই ইচ্ছেটা যখনই তুমি তাকে বলবে আমার এটা ইচ্ছে রয়েছে, আমি এটা করতে চাচ্ছি, তখন কত যে কিছু চলে আসে সামনে। তোমার এটার দায়িত্ব আছে, তোমাকে দেখে তোমার ছেলে মেয়ে, বা তুমি এরকম করছো তোমার ছেলে মেয়ে এরকম হবে, মানে নানান কিছু প্রেশার চলে আসে। আর ছাইমুন্ডু কিছু হচ্ছেও না যে আমি দেখাবো যে না এখান থেকে হয়, বা এটাও একটা কাজের জায়গা, এটাও আমি দেখাতে পারছি না। কারণ কিছু হচ্ছে না, ভিডিওতে ভিউজ আসছে না, হচ্ছে না। তাহলে কি করে আমি ওদের মানে বলবো? আর আমি যখন অন্যের ভিডিও দেখাই যে দেখো এরা এরকম, এরা এখান থেকে এখানে পৌঁছেছে, তখন আমার বর বলে যে এটা কোনো দিন হয় না, এগুলো একটা সাজানো, মানে বিশ্বাস করে না। তো আর আমিও ওকে প্রমাণ দিতে পারছি না। কতদিন হবে ব্লগ আমি জানি না, কারণ এরকম প্রেশার মাঝে মাঝে আসতে থাকলে হয়তো আমি কোনো দিন নিজে থেকেই রাগ হয়ে ছেড়ে দেবো যে থাক, দরকার নেই, করবো না আর।
দেখা যাক কতদিন নিজেকে কন্ট্রোলে রাখতে পারি, মানে মাথাটাকে, যে বলছে বলতে থাক, সেটা ভীষণ টাফ। বলছে বলতে থাক বলে নিজের মতো করে চলতে থাকা চায় না, কারণ আমরা মেয়ে মানুষ। তো যাকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।